إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال سبحانه وتعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: أن رسول الله صلى الله عليه وسلم قال: عباد الله لا تسون صفوفكم أو لا يخالفن الله بين قلوبكم. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, আজকের এই ইয়াউমুল জুমার অত্যন্ত বরকতময় সময়, দোয়া কবুলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, যেটি হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্না লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা জান্নাতান ফিল আরদ ওয়া জান্নাতান ফিল আখিরাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে একটা জান্নাত আছে আর আখিরাতে একটা জান্নাত আছে। কি বলছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে একটা জান্নাত আছে আর আখিরাতে একটা জান্নাত আছে। ফামান লাম ইয়াদখুল ফি জান্নাতিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করলো না, লাম ইয়াদখুল ফি জান্নাতিল আখিরাহ, সে আখিরাতের যে জান্নাত আছে সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়া জান্নাতুদ দুনিয়া, আর দুনিয়ার যে জান্নাত হচ্ছে হিয়া হিলাকুদ যিকর, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যে আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের এই হালাকুল জিকিরে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত যে আসলে জুমার পরে আমার একটা মিটিং পড়ে গিয়েছে, ফলে মসজিদের মিটিং ৫-৭ মিনিট হয়, কিন্তু সেটা দীর্ঘায়িত হয়ে গিয়েছে। এই কারণে আসতে দেরি হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন। সালাফদের মানহাজের উপর আমরা গত আলোচনায় সপ্তম যে মূলনীতি রয়েছে সেই ম্যাক্সিমটি নিয়ে আমরা কথা বলছিলাম। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, যদিও আমাদের অনেকের কাছেই মনে হবে যেন জিনিসগুলো খুব ক্ষুদ্র, ছোট। যেমন আমরা যখন তাওহীদের বিষয় নিয়ে আমরা কথা বলি তখন অনেকে মনে করে যে কী ব্যাপার, মানে এ আর কোনো প্রসঙ্গ পায় না, এত হইচই চলতেছে, মানে এত আন্দোলন চলতেছে, তো এই বেচারা তাওহীদের কথা নিয়ে বলে কেন? কারণ যার কাছে আসলে যে বিষয়ে গুরুত্ব, যে বুঝতে পেরেছে কোরআন হাদিস, যিনি বুঝতে পেরেছেন তিনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কতটুকু গুরুত্ব বহন করে, কোন কাজের ইম্পর্টেন্স কতটুকু। আমরা অনেকেই এই ইম্পর্টেন্স বিষয়টা অনেকে বুঝি না, ফলে দেখা যাচ্ছে যে অনেকের কাছে এটা প্রশ্ন যে কঠিনাটি বিষয় কী বলছেন। একবার মক্কা থেকে আমাদের একজন অত্যন্ত সম্মানিত শেখ জিয়াদ আল কুরাশি হাফিজাহুল্লাহ তাআলা তিনি আসলেন। তো আমরা কিছু সংখ্যক লোক আমরা একত্রিত হলাম, আবার দেওবন্দি ঘরানার কিছু আলেম একত্রিত হলো। বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড দেওবন্দি ঘরানার আলেম যারা, তারাই সেখানে উপস্থিত ছিলেন, আমি নাম বলবো না। তখন আমরা তাওহীদুল আসমা ও সিফাতের কিছু বিষয় সম্পর্কে তাদেরকে বললাম যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যে আকীদা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে একেবারেই সাংঘর্ষিক, একেবারেই গ্রহণযোগ্য নয়।
কিভাবে আপনারা এই বিষয়গুলো বিশ্লেষণ করবেন? তাদের একজন আমাদেরকে বললেন, এগুলো আমাদের আকীদা না। মানে সহজ পদ্ধতি হচ্ছে অস্বীকার করলে তো বললেন না, আর আপনি কোনো কিছু বলতে পারবেন না। তো আমি বললাম যে ভাই, যদি আপনার আকীদা না হয় তাহলে আপনার ক্লাসগুলোতে, মাদ্রাসাগুলোতে এগুলো পড়ানো হচ্ছে কি কারণে সেটা আগে বলেন। অন্যের আকীদা আপনি পড়ান কিভাবে? ঠিক আছে, আকীদা তো আমাদের না, আপনাদের না, কিন্তু আপনারা কি কারণে এগুলো পড়াচ্ছেন? আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে যে আরেকজনের আকীদা এসে এই দেশের মানুষদেরকে পড়ানোর জন্য? এইবার বলতেছে না। এরপর তিনি বলতেছেন যে, বলছি এগুলো আসলে ফারঈয়াত। আপনারা যারা আরবি বুঝেন না তারা হয়তো বুঝতে কঠিন হবে, যারা আরবি বুঝেরা বুঝবে। এগুলো হচ্ছে ফারঈয়াত, মানে শাখা প্রশাখা বিষয়, খুঁটিনাটি বিষয়। শাখা প্রশাখা মানে খুঁটিনাটি, ছোট ছোট বিষয়, মানে খুঁটিনাটি বিষয়। মানে আজকের যে আমাদের আলোচনা সেটা এই বিষয়ের উপর, বুঝতেন না? এই জন্য ওই প্রসঙ্গটা টেনে আনছি, যাতে আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেটাকে যথার্থ উপলব্ধি করতে পারি। তখন আমি বললাম যে, মানে ইযা কানা আল-আমরু ইয়াতাআল্লাকু বিযাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সিফাতিহি, যদি বিষয়টি আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে সম্পৃক্ত হয়, আর এটাকে যদি আপনি খুঁটিনাটি বলেন, তাহলে আপনার আকীদাটা কি? এটা যদি খুঁটিনাটি হয় তাহলে আপনি কি আল্লাহ সম্পর্কে কি ধারণা করবেন? আল্লাহর পরিচয় আপনি কিভাবে পাবেন? কিভাবে আল্লাহর পরিচয় আপনি পেয়েছেন? এটাকে আপনি মনে করছেন খুঁটিনাটি বিষয়? তো আল্লাহ তাআলা জাতের সাথে সম্পৃক্ত মাসআলা নিয়ে আলোচনা করতেছি। সুতরাং কিছু কিছু বিষয় আছে আমরা মনে করবো যে এটা তো ছোট্ট বিষয়, কি আসলে উনি পায় না, আর কোনো আলোচ্য বিষয় পায় না, মানে এই তো খুঁটিনাটি বিষয় আলোচনা করছেন। এক নম্বর কথা হচ্ছে, দ্বীনের মধ্যে প্রত্যেকটি বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন অংশ বাদ দিবেন, কোন অংশ রাখবেন, এই ইখতিয়ার উবুদিয়তের মধ্যে, বান্দিগির মধ্যে নেই, তাহলে তিনি বান্দার গণ্ডিতে থাকবেন না। খুব সহজ কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝেন, খুব ইম্পর্টেন্ট মাসালা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা, অনুসরণ, এটা ওয়াজিবুন বিলকুল। যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। ওয়াজিবুন বিলকুল হচ্ছে এটি সামগ্রিক দিক থেকে বাধ্যতামূলক ওয়াজিব। লাইসা বিওয়াজিবিন ফিল জুজ, কিন্তু কোনো সুনির্দিষ্ট জুজ এর ব্যাপারে, মানে কোনো সুনির্দিষ্ট বিষয়ের ব্যাপারে এটা ওয়াজিব নয়। সেটা সুন্নত হতে পারে, সেটা মুস্তাহাব হতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন। কদু তো বুঝেন মানে কি? লাউ। ভেরি গুড। তো এখন আপনি কি মানে বলবেন যে যত পারো লাউ খাও, কারণ এটা অনেক সুন্নত, ঠিক না? না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের সাথে যদি সম্পৃক্ত হয়, এটা বিলকুল। বিলকুল বলতে বোঝাচ্ছে কি? সামগ্রিকভাবে এটা কি ওয়াজিব। পরে হানাফি ফিকহীদের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তার ফিকহের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এই কথা বলে, যদি এটা আমাদের বক্তব্য নয়, এটা আমাদের বক্তব্য নয়, হানাফি ফিকহ থেকে কোট করতেছি, যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমি লাউ খেতে পছন্দ করি না, ফাইন্নাহু ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে। যদি তওবা না করে, আমি আল্লাহ রাসূলের প্রতি আমার ঘৃণা নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, তুমি অপছন্দ করতেছো, তওবা করতে বলা হবে। যদি তওবা না করে তাহলে হত্যা করা হবে। হত্যা করবেন কেন? হানাফিরা এত কঠোর কারণটা কি? এখানে তো বাংলাদেশের তো হানাফি ঘরে গিয়ে কবরের মধ্যে সিজদা দিয়ে দিচ্ছে, কদুর মাসালায় হত্যার কথা দিল কেন? চিন্তা করেন। দিন না বুঝার কারণে এত পদভ্রষ্ট হয়ে গিয়েছে যে শুধুমাত্র কদুর মাসআলায় বলা হচ্ছে যে ফাইন্নাহু ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে। আর যদি তওবা না করে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে জড়িত একটি বিষয়, সেটাকে অস্বীকার করার কারণে তাকে হত্যা করা হবে, যেহেতু এটা ওয়াজিবুন বিলকুল, সামগ্রিকভাবে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে ওয়াজিব। আসুন, সালাফদের এখানে যে ম্যাক্সিমটা বা কায়দাটা আমরা মূলনীতি আলোচনা করব, ইন্নাহুম ইউআযযিবুনা জামিআ উমুরিদ্দিন, দ্বীনের যতগুলো বিষয় আছে, যদি সেটা প্রমাণিত হয়, দ্বীনের বিষয় প্রমাণিত হয়, তাহলে তারা সেটাকে ইউআযযিমুনা, এটাকে তারা সম্মান করবে, এটাকে বড় মর্যাদা দিবে, এটাকে ছোট করে দেখবে না। ইউআযযিমুনের বিপরীত হচ্ছে ছোট করে দেখা, ক্ষুদ্র করে দেখা।
কোনো ব্যক্তি যদি প্রমাণিত দ্বীনের কোনো বিষয় সম্পর্কে তিনি মনে করেন যে না এটা ছোট, বুঝতে পেরেছেন, তাহলে বুঝতে হবে তিনি ভুল বুঝেছেন। যেমন মাথার মধ্যে টুপি দেওয়ার সুন্নত নাকি ওয়াজিব, কোনটা? হ্যাঁ, কোন 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 আপনাদের হুকুম কি? হ্যাঁ হ্যাঁ, সুন্নাত না ওয়াজিব না ফরজ, কোনটা? বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। মাথায় টুপি দেয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সহিহ হাদিস দ্বারা কি হয় নাই? প্রমাণিত হয় নাই। যদি প্রমাণিত হতো তাহলে আর আপনি কি পেতেন না? অ্যাক্সেস পেতেন না, কি পেতেন না? অ্যাক্সেস পেতেন না। সহিহ হাদিস এই মর্মে একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি, একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সবগুলো এখানে দুর্বল হাদিস যা বর্ণিত হয়েছে সবগুলো কি দুর্বল এবং অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আবু কাবশা আনমারি রাহিমাহুল্লাহ তারা একটি হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজেই বলেছেন মুনকার জিদ্দান। এছাড়া আর বাকিগুলো হাদিসই না, মানে হাদিসের পর্যায়ে পড়ে না, তাহকিকে সেগুলো হাদিসের পর্যায়ে পড়ে না। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয়, আমি বুঝাতে চাচ্ছিলাম যেটা সেটা হলো যদি দিনের বিষয় হিসেবে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হতো, সেটা টুপি হলেও কি হতো? অবশ্যই আমার কাছে গুরুত্ব পেত, অবশ্যই আমার কাছে কি পেত? গুরুত্ব পেত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সাব্যস্ত হয়েছে কিনা? হ্যাঁ, মিসওয়াকের ব্যাপারে হাদিস আছে, মিসওয়াকের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে বর্ণনা। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে আরে মিসওয়াক নিয়ে উপহাস করা বা ঠাট্টা করা অথবা মিসওয়াক নিয়ে ভুল কোনো কনসেপ্ট কাউকে দেয়া, এই ব্যক্তি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, আর এই ব্যক্তি সালাফদের মানহাজের পরিপন্থী। যদিও এটা ছোট হয়, মিসওয়াক না করলে তাকে কিছু বলবো না, মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে আর কি, একটু অ্যাভয়েড করে চলবেন। কিন্তু মিসওয়াককে যদি কোনো কারণে সে ব্যক্তি কোনো না কোনোভাবে ঠাট্টা বিদ্রূপের স্থলে নিয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি রয়েছে? সন্দেহ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে সন্দেহ রয়েছে। ফাইন্নাহুম ইউআযযিমুনা জামিআ উমুরুদ্দীন, দ্বীনের সমস্ত বিষয়কে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, শ্রেষ্ঠ মনে করে থাকে, ছোট বড় যা আছে সবটাই, সমস্ত বিষয় বলতে মানে এখানে ভাগাভাগি করে না। এর সামনে আসবে মানে যারা এর বিপরীতে সেলেফদের মানহাজকে কি করেছে? উপেক্ষা করেছে, তারা কিভাবে ভাগ করেছে সেটা আমি আলোচনার মধ্যে আনবো। ফায়াদউনা ইলা মা দা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরাল ইসতিতাআ, ফলে তারা ওই দিকেই মানুষদেরকে আহ্বান করে ডাকে। মানে শুধুমাত্র আসেন তসবিহ কি করি, তসবিহ জপি। আর নজরুল ইসলামের একটাই আছে কি যায়, যে নাম জপিল কি, যে জপিল আল্লাহর নাম কি জানি আছে, হ্যাঁ হ্যাঁ, নবীর নাম জপে। আরে কি খাতা, সুবহানাল্লাহ। মুসলিম ছিল না, আপনারা জানেন কিনা? মুসলিমও ছিল না। আসলে কি বক্তব্য দিয়েছে, মানে এর কোনো ভিত্তি নেই, আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর জিকিরের কথা বলেছে, আর এই লোকে কি বলে? আর জিকির আর জপা এক জিনিস নয়, এটা আপনার খেয়াল রাখবেন, বুঝলেন না? ভুল মাসআলা হয়েছে আলেমদের বিকৃতির কারণে। আলেমরা জিকিরকে জপার মধ্যে নিয়ে গেছে, জপার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ইসলামে জপার কোনো, জিকির হচ্ছে যেই জায়গায় আল্লাহ তাআলার নাম স্মরণ করা দরকার সেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করা, ভুলে না যাওয়া, বুঝে আসছে? এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে কি জিকির। এখন চুরি করতে গেছেন, আল্লাহ মাফ করে যান, আপনাকে না যান, বুঝতে পেরেছেন? এমনি কিছু সংখ্যক ইতিমধ্যে গিয়ে ছাত্ররা গিয়ে ওদের না গণভবনে জিনিস চুরি করে নিয়ে আসছে, খুব খারাপ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে মনে হয় ভালো লাগছে না? না, যাই হোক, প্রকাশ্যে নিয়ে আসলেও কাজটা সুন্দর করে নেই, কাজটা কি করে নেই, ভালো করে নেই। যাই হোক, সেটা বলছি না। এটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো কারণে মনে করে চুরি করতে গেছে, সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করছে যে আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা হারাম করেছেন, ফিরে চলে আসবেন। এটা হচ্ছে স্মরণ, এটা হচ্ছে জিকির, বুঝতে পেরেছেন? আর চুরি করতেছেন আর বলছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতেছেন, এটা জিকির না, এটা ভাওতাবাজি। এটা জিকিরের নামে ভাওতাবাজি করতেছেন, অন্যায় করতেছেন, হারাম কাজ করতেছেন, আর ঘুষ নিচ্ছেন, দুর্নীতি করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, ভাওতাবাজি এগুলো, বুঝলেন? এগুলো ভাওতাবাজি। মানে অনেকে দাঁড়িয়ে রাখে, বুঝলেন, এটা মানুষদেরকে দেখানোর জন্য,
মানুষ মনে করেন না লোকটা আসলে ভালো লোক, ভালো লোক সাজার জন্য দাঁড়িয়ে রাখছেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি ভুল কাজ করেছেন। আসেন, ফায়াদউনা, তারা ডাকে, তারা আহ্বান করে, ইলা মা দা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডেকেছেন, যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন সামনের দিকে আসে, সেদিকে ডাকে কদরাল ইস্তিতাআতি, তাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, আপনার যেটা সামর্থ্যের মধ্যে নাই, আপনি দাওয়াতি কাজ করছেন, আপনি লোকদেরকে বুঝাচ্ছেন, বলছেন, দাওয়াতি কাজ করেছেন, কিন্তু আপনার দাওয়াতে আসেনি, লোকেরা শুনে নেই। আমাদের এক ভাই বলতেছেন যে মানে তার ওয়াইফই তাকে বৃদ্ধাঙ্গুলি দেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? এখন সঙ্গত কারণে কোনো না কোনো মানুষের তো জীবনে অনেক কারণ আছে, সঙ্গত কারণে ওয়াইফকে তালাকও দিয়ে বের করে দেওয়ার সুযোগ নেই, কিন্তু এই দাম্পত্য জীবন রাখাও কি নেই, রাখারও কোনো সুযোগ নেই, এমন এক জায়গায় পড়ে গিয়েছে, ঘেরাকল বলে, ঘেরাকলে বুঝে পড়ে গিয়েছে। ফলে এখন কোনো রকম মানে মানে শয়ে রয়ে কোনো রকম জীবনযাপন করতেছে। এটা হলো, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেয়া, আপনার কাজ এটা নয় যে দাওয়াতকে তার উপর বাধ্যতামূলক করে দেয়া। অনেকের স্পিচ থেকে বোঝা যায়, অবস্থান থেকে বোঝা যায়, তারা দাওয়াতি কাজ করতে গিয়ে এমন এক পর্যায়ে যান যে মনে হচ্ছে যেন তাকে বাধ্য করতেছে, বাউন্ড করতেছেন, আমার কথা শুনতে হবে, ফোর্স করতেছেন। ইয়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা ছিল না, মানে আমাদের দায়িত্ব তো প্রশ্নই আসে না, কারণ আমরা যে বক্তব্য দিচ্ছি এটা কোনো আমি মানে জিবরিল আমিন এসে বিষয়টা আমাকে বলে গেছে আর আমি বলতেছি, ব্যাপারটা এমন কিনা না। যদি বলে তাকে মিথ্যা, যদি আমি বলি যে জিবরিলের মাধ্যমে বলতেছি, তাহলে আমি মিথ্যুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে বলতেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফোর্স করতে বলা হয়নি। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে কিছু করার দরকার নেই, করতে পারবেন না আপনি। আসুন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দলিলগুলো আগে আলোচনা করি, তারপর আমি যে সমস্ত মানহাজ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ অথবা সেলেফদের মানহাজের বিপরীতে দ্বীনের এই বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে কথা বলবো। 1 নম্বর দলিল হচ্ছে সূরা বাকারা 208 নম্বর আয়াত, সূরা আল বাকারা আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আপনারা জানেন যে কোরআনের সবচেয়ে কমন যে সমস্ত অ্যাড্রেসগুলো আছে, খেতাবগুলো আছে, তার মধ্যে একটি অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদের খেতাব করা হচ্ছে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ফিস সিলমি, শান্তির মধ্যে প্রবেশ করো। দেখছেন, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইসলাম শব্দ ব্যবহার করেননি, কারণ এই দিনটা আপনি যখনই প্রবেশ করবেন তখনই আপনাকে নিশ্চয়তা দিবে জাহান্নামের আগুন থেকে, স্থায়ীভাবে আপনি বেঁচে গেছেন। স্থায়ীভাবে বেঁচে গেছেন অর্থ কি, কে বলতে পারবে? স্থায়ীভাবে বেঁচে যাওয়া মানে, হ্যাঁ, মানে আপনি স্থায়ীভাবে আর জাহান্নামী হবেন না, না না, বিনাশ, স্থায়ীভাবে জাহান্নামী হবেন না, আপনি একদিন না একদিন জান্নাতি হবেনই। এখন আপনার মানে বাঁচার প্রথম স্টেজ সেটা হলো এই, আপনি যখনই প্রবেশ করেছেন এই দিনের মধ্যে, তখন আপনাকে এমন শান্তি দিয়েছে যে আপনি জাহান্নামে গেলেও আপনি জান্নাতের একটা ঠিকানা আপনার নির্দিষ্ট করে নিয়েছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এজন্য ফিসসিলমি কাফা, তোমরা এই ইসলামের মধ্যে, শান্তির মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমাদের চিন্তাধারার মধ্যে আছে কেউ কিছু অংশে মুসলিম আর কিছু অংশে অমুসলিম। মসজিদে আসলে সাচ্চা মুসলিম, মন্দিরে গেলে কেউ মন্দিরে গেলেও দেখি যে মানে আবার একেবারে সাচ্চা হিন্দু হয়ে যায়। তাহলে এ মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। কারণ জাহিলি যুগের মুনাফিক যারা ছিল, মুনাফিকরা ওই কাজ করেনি। মুনাফিকদের যত ইতিহাস আমার পড়া রয়েছে, যদি আপনাদের কারো কাছে জ্ঞান থাকে আমাকে দিবেন। আমার জ্ঞান অনুযায়ী মুনাফিকদের যত ইতিহাস যারা আছে, মুনাফিকরা মানে মন্দিরে গিয়ে আমাদের এখানকার সাচ্চা মুসলিম দেখানো এই সমস্ত লোকগুলো মসজিদে এসে যেগুলো মুসলিম দেখায়,
মানে মুনাফিকদের মতো এই ধরনের কাজ করে, সেটা হচ্ছে মন্দিরে গিয়ে তারা স্বেচ্ছা কাফের, বেঈমান। এরা আসলেই কাফের। এদের প্রকৃত পরিচয় হচ্ছে জিন্দিক। কি পরিচয় বললাম? জিন্দিক। জিন্দিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য রয়েছে। মনে হয় আমি এখানে আলোচনা করেছি না কোথাও আলোচনা করেছি আমি জানি না। মুনাফিক হচ্ছে যে ইসলাম গ্রহণ করেছে অন্তরে কুফরিকে লালন করে, সে হচ্ছে মুনাফিক। আর জিন্দিক হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আসলে মূলতই কাফের, কিন্তু বহিঃপ্রকাশ করে ইসলামের। বহিঃপ্রকাশ করে কি? ইসলামের। খোলসটা কুর্দি পড়েছে পুলিশের আর কি, মানে মুসলমানের। ফলে এই জায়গায় সে ব্যক্তি মুনাফিক, এ হচ্ছে জিন্দিক। ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ডে 335 পৃষ্ঠায় তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিচ্ছেন তারা যেন ইসলামের যতগুলো রজ্জু আছে, যতগুলো হাতল আছে, যতগুলো বিধিবিধান আছে, সবগুলোকে তারা যেন আঁকড়ে ধরে এবং সবগুলো তারা যেন আমল করে। ইসলাম যেগুলো নিষেধ করেছে সেগুলো সবগুলোকে যেন তারা বর্জন করে। কিছু অংশ ধারণ করবে, কিছু অংশ গ্রহণ করবে, কিছু অংশ বর্জন করবে, তা না। এই আয়াতের মূল কথা হচ্ছে এটি। এটা ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আপনি ব্যক্তিগত জীবনে মুসলিম, পারিবারিক জীবনে মুসলিম, বা টাইম বাম করে চলতেছেন, এই আয়াতের অধীনে আসলেন কিনা, এই আয়াতের নির্দেশ পালন করলেন কিনা? হ্যাঁ, আমার কথা বুঝেন আপনারা? না, এই আয়াত আপনি পালন, ওই আয়াতের নির্দেশ পালন করেন না। আসলে আপনি ব্যক্তিগত জীবনে মানে মুসলিম, পারিবারিক জীবনে মুসলিম, কিন্তু সামাজিক জায়গায় এসে আপনি কি করতেছেন? অমুসলিম। অমুসলিম মানে অমুসলিম নিজেকে ঘোষণা করেন নাই, কিন্তু কাজ কারবার সব কি অমুসলিমের, মুসলমানের পর্যায়ের কাজ নেই। তাহলে আপনি আসলে ইসলাম এই নির্দেশের, এই আয়াতের নির্দেশ পালন করেছেন কিনা, এই আয়াতের যে দিক নির্দেশনা সেটা মেনেছেন কিনা? না, মানেন নেই। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম, ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে আমি অনেককে দেখি যে আমাদের মসজিদের মধ্যে দেখি নামাজ পড়ে কিন্তু সুদি কারবারের সাথে জড়িত রয়েছে। সুদ ইসলামের সবচেয়ে জঘন্যতম একটি নিষিদ্ধ বিষয়। বন্ধুগণ, এটা আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। সর্বশেষ ইসলামে অবতীর্ণ বিধান, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গিয়েছে, আর কোনো বিধান আসে নাই। সর্বশেষ বিধান দেওয়া হয়েছে সুদের হারাম করা হয়েছে। বুঝতে পেরেছেন? একটাই বিধান, যে বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের, বুঝছেন, না মানলে সোজা যুদ্ধ। কই আমাদের তো যুদ্ধ তো দূরের কথা, মানে সুদ, মানে এখন আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে সুদ যদি না হয় তাহলে তো অর্থনীতিই চলবে না। অর্থনীতি বলতে সুদকে বোঝায়, সুদ বলতে কি অর্থনীতিকে বোঝায়। পুরাই উল্টা হয়ে গিয়েছে, পুরাই মানে মিসকনসেপ্ট নিয়ে গিয়েছে। ফলে সুদ থেকে বাঁচার মানে কোনো ধরনের চিন্তা আমাদের মধ্যে নেই। তাহলে তিনি কি আসলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছেন? না, মোটেও না। অর্থনৈতিক জীবনে অনেক আছে সুদ টুদ খায় না, ঠিক আছে, খুব ভদ্রলোক, কিন্তু হিসাব কষে মানে সম্পদের জাকাতটুকু দেয় না। এরকম আমরা একটা পরিসংখ্যান হয়েছে, গবেষণা হয়েছে, 22,000 কোটি টাকা যদি যাদের অর্থ আছে এরা যদি জাকাত দেয় তাহলে বাংলাদেশে জাকাত আদায় হবে। তো 22,000 কোটি টাকা যদি এইভাবে জাকাত আদায় হয় তাহলে 2-3 বছরের মধ্যে যে সমস্ত হতদরিদ্র মানুষ আছে সবগুলোকে দরিদ্র সীমা থেকে কি করা যাবে, মানে এদেরকে উঠানো সম্ভব, পসিবল। কিন্তু হিসাব করে টাকা দেয় না, জাকাত দেয় না, লামসাম জাকাত দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তাহলে সে কি আসলে ইসলামের মধ্যে প্রবেশ করছে? হ্যাঁ, ইসলাম তার এমনি মানে এটা শো আর কি। তো এভাবে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমরা অনেকেই বাদ পড়ে যাব। মানে আপনারা রাগ করেন না, আমার রাগ করতেছে নাকি? সবাই মনে করতেছে কি আজকে কি আমাদেরকে ধরা চেপে আসছে নাকি? না, আসলে কিচ্ছু না। কারণ এইভাবে প্রত্যেকেই আমরা অনেকেই যদি
হিসাব করি তাহলে দেখবো যে আমরা অনেকেই মানে এই আয়াতের যে নির্দেশনা আছে এর আওতাভুক্ত না হয় বাইরে চলে যাব। আল্লাহর বিধান মানি নেই আমরা, কিছু অংশে মানতেছি, কিছু অংশে মানতেছি। 2 নম্বর আয়াত, সূরা হজ্জের 32 নম্বর আয়াত, 2 নম্বর দলিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান প্রদর্শন করবে, এগুলোকে গুরুত্ব দিবে, এগুলো বড়ত্ব দেখাবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই কাজটি তার অন্তরের তাকওয়ার পরিচায়ক হবে। এটা হলো যেই জিনিসগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলা শাআইর হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোকে আল্লাহ তাআলা শাআইর হচ্ছে নিদর্শন, এগুলো দেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবেন এবং পরিচয় পাবেন। যেমন একটা উদাহরণ, হ্যাঁ, মাকাম ইব্রাহিম একটা উদাহরণ। হ্যাঁ, এছাড়া এত দূরে যান কেন আপনারা? মানে আপনারা যাচ্ছেন যে মানে আমরা সবাই চলে যাচ্ছি যে সৌদি আরবে, তো এখানে যারা সৌদি আরব যায় নাই, বেশিরভাগ সৌদি আরবে যায় নাই, ঠিক না? এরা তো দেখে নাই। এই যে মসজিদগুলো, এগুলো শাআইরুল্লাহ, মসজিদগুলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, বুঝতে পেরেছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে। এজন্য এগুলোর মর্যাদা অনেক বেশি। এজন্য কোনো ব্যক্তিকে যখন দেখবেন আপনি মসজিদ ভাঙতেছে আর দলিলের প্রয়োজন নেই তার কুফরির ব্যাপারে, তারা গিয়ে জিজ্ঞেস করতে হবে না, কেন ভাই আপনি কি কাফের কিনা, বুঝতে পেরেছেন? দলিলের দরকার আছে কিনা, কথাগুলো বুঝেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তিকে যখন দেখবে, খুব ভালো করে খেয়াল করুন, কোনো ব্যক্তিকে দেখবে ফাইন্নাহু ইয়াতি ইলাল মসজিদ, সে মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য, তারে কানে কানে জিজ্ঞেস, ভাই আপনি যে মসজিদে আসতেছেন, আসলে ইসলাম গ্রহণ করছেন কিনা? কোনো দরকার নেই, দেখছেন, কোনো দরকার নেই। শাআইরুল্লাহ, এই যে কিবলা, জিহাদুল কিবলা, এটা শাআইরুল্লাহ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিবলার দিকে বা মসজিদের কিবলা মুখে থুতু ফেলবে, তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত পেশ করল, লানত দিবেন। চিন্তা করছেন মর্যাদা কি এর? হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখ সেদিকে ফিরাবে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, খুবই স্পষ্ট, যে এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আপনি কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে আপনাকে নিষেধ করা হয়েছে, মুখ করতে পারবেন না, পিছনে দিতে পারবেন না। দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম। এগুলো আল্লাহ তাআলা শাআইর, এগুলোকে যে ব্যক্তি সত্যিকার মর্যাদা দিবে, গুরুত্ব দিবে, সুতরাং এটা ছোট করে দেখার সুযোগ আছে নাকি? এখন ইদানিং কিছু সংখ্যক লোক বের হয়েছে, বাড়ি মাথার মধ্যে ঘিলু কম। মসজিদের মধ্যে মানে অসুবিধা কিসের? মসজিদে কিছু হইচই করে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন হাদিসের মধ্যে। কোন দিন যিনি মসজিদের মধ্যে দেখলাম, যে আমি ছিলাম মসজিদে, আমাদের এই মসজিদে, তাই নাকি? আমি তো ছিলাম না, যাই হোক, মানে একদিন থেকে যে এত হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এই লোকগুলো, মানে এরা নিজেরা ইসলাম, নিজেদেরকে মুসলিম দাবি করতেছে কিসের ভিত্তিতে? তা আল্লাহর ঘরের মর্যাদাই বুঝে নেই। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছি, আপনারা রাগ করেন না, আমি বলেছি যে মানুষ যখন রিটায়ার্ড করার আগে তো মানুষের ব্যস্ততা থাকে, ডিউটি থাকে, সকালবেলায় অফিসে চলে যায়, আবার বিকেলের দিকে আসার পরে আর মানে সময় নষ্ট করতে পারে না, এরপরে খেয়ে টেয়ে ঘুমাই যায়, আবার ঘুম থেকে উঠে অফিসে চলে যায়, আবার আসে। তাহলে এই বেচারা আর কি নেই, শয়তানের কোনো জায়গা নেই, শয়তান সুযোগ পাচ্ছে না অফিসের কারণে। অফিসে যদি শয়তানি করে সেটা আরেক মাসালা, কিন্তু অফিসের কারণে শয়তান তার মধ্যে ঢুকার কি নেই, কোনো সুযোগ নেই। যখন রিটায়ার্ড করে শয়তান লানতুল্লাহ আসে খুব সুন্দর করে এসে বলে যে তোর তো এখন ভালো সময়, তোর এখন মসজিদ কমিটির চেয়ারম্যান হওয়া দরকার, মসজিদ কমিটির সভাপতি হওয়া দরকার, যাতে করে সে গোটা জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে জাহান্নামে যাওয়ার পথ খুলে যায়। বুঝতে পেরেছেন?
কারণ এখন মসজিদ কমিটির সভাপতি হয়, সে অপ্রয়োজনীয় মসজিদের মধ্যে যত কারাপশন আছে, খারাপ কাজ আছে, এমনকি মসজিদের টাকা পর্যন্ত খাচ্ছে। মুসল্লিরা মসজিদের জন্য টাকা দিচ্ছে, এখান থেকে আপনি চা খাচ্ছেন, মানে ঠিক না? আপনার অভাব কি? আপনাকে কে বলছে এগুলো? আর মানে মসজিদের টাকা অপচয় করা হচ্ছে, হারাম কাজে ব্যবহার করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই ব্যক্তি, আরও তো অনেক বিষয় রয়েছে, সার্জরিতে আরও অনেক বিষয় রয়েছে, এই ব্যক্তি নিজের জীবনের শেষ অংশটুকু তার ধারণা অনুযায়ী, তার বিবেচনা অনুযায়ী খুব ভালো কাজে লাগাচ্ছে, মসজিদের খেদমত করতেছে। কি কাজে লাগাচ্ছে? মসজিদের খেদমতে লাগাচ্ছে। আসলে মসজিদের খেদমতে নয়, এটা পুরোটাই শয়তানের খেদমতে লাগাচ্ছে। শয়তান তাকে এই কাজে লাগিয়ে দিয়েছে। যদি মানে ব্যক্তিগতভাবে ইবাদত করতো, এগুলো থেকে দূরে থাকতো, অনেক ভালো হতো হয়তো। আচ্ছা, এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার নিদর্শন যেগুলো আছে সেগুলোকে যদি তাযীম, এগুলোর গুরুত্ব যদি আমরা না দেই, এগুলোর গুরুত্ব যদি আমরা না দিই, তাহলে আমরা সত্যিকার নিজেদের অন্তর্মধ্যে যেভাবে তাকওয়া অর্জন করা দরকার সেটি অর্জন করতে পারবো। কিন্তু সেটা হয়তো ছোট জিনিস। দেখছেন, কয়েকটা উদাহরণ দিয়েছি, কিন্তু অনেক বড় জিনিস না। আমি উদাহরণগুলো ছোট ছোট দিচ্ছি, মানে বড়গুলো তো অন্য বিষয়, মানে এগুলো ফরজ কাজ নয়, কিন্তু এগুলোর বিধান ইসলামে দেয়া আছে, যেহেতু সামনে আলোচনার মধ্যে এই কথাগুলো আসবে। এরপরে সূরাতুন নূরের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এটি বলা হচ্ছে একজন মুসলিম নারীকে, একজন মুসলিমকে অপবাদ দেয়া, ট্যাগ লাগিয়ে দেয়া ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। কিন্তু এখন আপনি ফেসবুকে গেলে দেখবেন একদল আরেক দলের উপরে ইফতিরা করতেছে, অপবাদ লাগিয়ে দিচ্ছে, তার অন্তরের উপর হুকুম দিয়ে দিচ্ছে, তার সাথে জীবনে কোনোদিন দেখাও হয় নাই, জীবনে কোনোদিন তারা এসে জিজ্ঞেস করে নাই তুমি কি করো। আল্লাহি, আল্লাহর কসম, সে জালেম। না জেনে কথা বলছেন, ইসলামের বিধান নয় এটি। দেখা যাচ্ছে অনেককে বোঝা যায় এই কথা, মানে বিভিন্ন ধরনের টেক লাগিয়ে দিচ্ছে, শ্রেণী বিন্যাস করে দিচ্ছে, মানে কাউকে জান্নাতি বানা দিচ্ছে, কাউকে জাহান্নামী বানা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, প্রচুর। আপনি কি এই ব্যক্তির সাথে, আপনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? জিজ্ঞেস করেন, বলছে না আমি দেখি নাই। তো এটা করলে যে বলছে যে অমুকে করছে, এই জন্য করছি। খবরদার, এগুলো করবেন না, আটকা পড়ে যাবেন। মানে আমার একটা জুমার খুতবার মধ্যে আমি এটা বলেছি, এই যে ফেসবুক রয়েছে, এটা হচ্ছে মাহাত্তাতুস সুফাহা, নির্বুদ্ধির স্টেশন। এদের অধিকাংশেরই বললেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে চাকরি নেই, স্কুলেও চাকরি নেই, কলেজেও চাকরি নেই। এদের নিজস্ব চাকরি শয়তানে দিয়েছে কোথায়? ফেসবুকের মধ্যে। এটা শয়তানের চাকরি করতেছে। ফলে এমন কিছু কর্মকাণ্ড এদের মাধ্যমে দিয়ে শয়তান করাচ্ছে, অপ্রয়োজনীয়, মানে বিভিন্ন ধরনের কাজ। এর অধিকাংশই মূলত ইসলামের মৌলিক নির্দেশনা পরিপন্থী, ইসলামের মৌলিক নির্দেশনা পরিপন্থী। ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমাদের সাথে দেখা হয়, কেমন আছেন আপনি, তো বীর শ্রেষ্ঠ মুখ, 2024 সালের বীর বলে এই বাটপাটটা দেখছি, কত বড় বাটপার। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম। খুব সুন্দর কথা বলে, বুঝলেন না? সুন্দর মানে বাক্য দিয়ে, সুন্দর মানে অ্যাপ্রোচ দিয়ে, মানে তাদের সাথে সাক্ষাৎ করে, আর তোমরা তোমাদের যে বিষয় সম্পর্কে জ্ঞান নেই, সে বিষয় সম্পর্কে আন্দাজের উপর তাদেরকে মুখ দিয়ে বলে দিচ্ছ। এই যে বলে দিচ্ছ, এই যে জানিয়ে দিচ্ছ, একটা কিছু করে দিচ্ছ, তাহসাবুনাহু হায়্যিনান, তুচ্ছ মনে করতেছো, খুবই ছোট মনে করতেছো, তোমরা এটাকে খুব তুচ্ছ মনে করছো।
ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আয়াতের প্রেক্ষাপট আমি বলতে চাচ্ছি না সময়ের কারণে। আপনারা জানেন যে ইফকের একটা ঘটনা ঘটেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, একটা অপবাদের ঘটনা ছিল। এর মধ্যে কিছু সাহাবীও ঢুকে গেছে, বলছে মানে এটা খুব ছোট মানে জিনিসটাকে ক্ষুদ্র মনে করে দিয়েছে। যেমন আমাদের এখানে যখন একটা কোনো অঘটন ঘটে যায় তখন দেখা যায় অনেক লোকে মানে অপবাদের মধ্যে, খারাপ কথার মধ্যে, মিথ্যা কথার মধ্যে, মিথ্যা প্রচারের মধ্যে, প্রোপাগান্ডার মধ্যে ঢুকে যায়, ক্ষুদ্র মনে করে। এই কথাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহসাবুনাহু হায়্যিন, তোমরা এটাকে ছোট মনে করতেছো, তুচ্ছ মনে করতেছো, এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বড়। খবরদার, এগুলো কোনো অবস্থায় তোমরা করতে পারবে না। এই তিনটি হচ্ছে কোরআনের দলিল, যেগুলোর মধ্যে খুবই ক্ষুদ্র বিষয়কে, খুবই সাধারণ বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে, যেগুলো ইমানদার ব্যক্তিদের উবুদিয়তের সাথে জড়িত। বিষয়গুলো ক্ষুদ্র, বিষয়গুলো কি ছোট। সামনে আলোচনার মধ্যে আসবে, আরো কথা আসবে। এরপরে হাদিসের দলিল। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন 685 নম্বর হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন হাদিস নম্বর 436, হাদিস নম্বর 436। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসকে বলা হয় থাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস। এর মর্যাদা অনেক বেশি, এর গুরুত্ব কি অনেক বেশি, কারণ দুইটা সাপোর্ট পেয়েছে, দুইটা সহিহ হাদিসের। এটা এই জন্য অনেক বেশি শক্তিশালী। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি তার আব্বা দুজনই সাহাবী ছিলেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসার পরে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ আসার পরেই যে সংবাদ পেয়েছে যে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, সে তার নাম রাখা হয়েছে নু'মান। সে হচ্ছে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অ্যাড্রেস। হতে পারে কোনো খুতবার মধ্যে বলেছেন, অথবা জুমার খুতবার মধ্যে বলেছেন। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, লা তুসাউউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা তোমাদের সালাতের কাতারগুলোকে কি করবে, সোজা করবে। আও, অথবা যদি সোজা না করো, অন্যথা বলা হচ্ছে, অন্যথা লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে বৈষম্য তৈরি করে দিবেন, বৈপরীত্য তৈরি করে দিবেন। নাউযুবিল্লাহ। ওয়া ফি লাফজিন, সহিহ বুখারী ও মুসলিমের আরেক riwayতের মধ্যে এসেছে, আও অথবা লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার মধ্যে দূরত্ব তৈরি করে দিবেন। কথাটা খুবই ছোট, কিন্তু এর পরিণতি কি ভয়াবহ। আপনি মসজিদগুলোতে যান, কাতার দেখেন যে যদি মানে আপনি যদি নামাজ না পড়ি দাঁড়াই দেখেন যে কাতারটা সোজা করছে কিনা, দেখবেন যে কত বাঁকা হয়েছে, সাপের মতো মোটামুটি। কেন সোজা করতে পারতেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, কেন সোজা করতে পারতেছে? সোজা করতে না পারার কারণ কি? কারণ হচ্ছে সোজাটা করার জন্য এটা হচ্ছে কমান্ডিং, কমান্ডার নেই। এটা বুঝছেন কিনা? না বুঝেন না। ইমাম সাহেব বলবে যে কাতার সোজা করেন, কিন্তু জাহিলিয়ত এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এটা ইকামতের অংশ হিসেবে নিয়ে গেছে। এটা ইকামতের সাথে যোগ করা হারাম। খুব ভালো করে খেয়াল করুন, একজন রাগ করবেন না আমার উপর, রাগ করে কিছু লাভ হবে না। এটা ইমাম সাহেব বলবেন, অবশ্যই না, ইমাম সাহেব বলবেন সেটা। আর দুই নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই ইকামতের বিষয় না, এটা ইকামতের সাথে যুক্ত করার বৈধতা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের মধ্যে যুক্ত করে দিতেন। আমরা বুঝেন বিষয়টা, ইকামতের লফজগুলো ওহী দ্বারা অবতীর্ণ। ইকামত এবং আযানের শব্দগুলো ওহীর মাধ্যমে এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে ওহীর মাধ্যমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই এগুলো রেখেছেন। সুতরাং এখানে বৈধ নয় যে একটা কথা আপনি বাড়াবেন। ঠিক অনুরূপভাবে ইকামতের পরে ইমাম সাহেবও ততটুকু বলবেন, যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে বৃদ্ধি করাও জায়েজ নেই। জুতাগুলো পকেটে রাখেন, মোবাইলগুলো সাইলেন্ট করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কে এগুলো শিক্ষা দিয়েছে? কোথায় থেকে পেয়েছেন?
প্রশ্নের সময় দেওয়া হবে। আধা ঘন্টা প্রশ্ন করবেন আপনি। আপনি তো মানে আগেই নাকটা বন্ধ করে আসছেন। কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। এখন করোনা ভাইরাস নেই, এগুলো আর কিছু কোনো কাজে আসবে না। আল্লাহর ভয় করলে বুঝতে না দুনিয়ার কোনো জিনিস ভয় আসে না। দুনিয়ার ভয়ে, মানুষের ভয় করলে সবকিছুই ভয়। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম সেটা হলো এখানে নিজে যুক্ত করার কিছুই নেই। ইমাম সাহেবের জন্য জায়েজ নেই তিনি অতিরিক্ত কথা যুক্ত করবেন। কারণ কি, কে বলতে পারবেন? যে কোনো একজন, এনিওয়ান প্লিজ। কেন এটা যুক্ত করতে পারবে না কেন? কারণ এর প্রত্যেকটি শব্দ সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে আসছেন, বুঝলে, ওহীর মাধ্যমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটাকে কমন করার কোনো সুযোগ নেই। তাহলে তো আধা ঘন্টা বক্তব্য দিয়ে দিবে। কারণ আমাদের মৌলবীরা যখন মাইক পায়, বুঝলেন, তখন আর মাইক ছাড়ার কি নেই। এটা আমি নিজের সঙ্গে বলতেছি, মানে সবাইকে বলতেছি। মাইক যখন সামনে পাওয়া যায় তখন বলতে আর কি নেই, তখন থামার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছে? থামার কি নেই, তখন তো বড় ধরনের ওয়াজ করে দিবে। ওয়াজের জায়গায় ওয়াজ করবে, ওয়াজের জায়গাটাও যেটা সেখানেও কি করবে, ওয়াজ লাগাই দিবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এখানে স্পষ্ট করে দিয়েছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। আজকে মুসলিম উম্মার এই যে বিরোধ, মুসলিম উম্মার মধ্যে আজকে যে বিভিন্নতা, এটার অনেকে কারণ খুঁজতে তালাশ করে, কিন্তু এই হাদিস সামনে আসে না। নিজেদের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে আমি বিরোধ করে দিব, অন্তরের অমিল করে দিব। একসাথে দুইজন দাঁড়াচ্ছে, বুঝলেন না, কাতারের মধ্যে। এইজন আছে দিল্লিতে, আরেকজন আছে আমেরিকায়, দাঁড়িয়ে আছে কি কাতারে। এটাই লা ইউখাল্লিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে কি করে দিবেন, বৈপরীত্য তৈরি করে দিবেন, বিরোধ তৈরি করে দিবেন। ফলে বিরোধ আমাদের মধ্যে কাজ করতেছে সবচেয়ে বেশি। আমরা একজন আরেকজনের বিপক্ষে মানে অবস্থান করে আছি। অন্তরের মধ্যে মিল নেই, অন্তরের পরিচ্ছন্নতা আসে নেই। যদি অন্তরের পরিচ্ছন্নতা আসতো, তাহলে দেখতে আপনি কাতারের মধ্যে কি হইতো, সোজা হতো। কাতারও কি হয়ে যেত, সোজা হতো। এই কারণে কাতারগুলো সোজা হচ্ছে না। কত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিষয়টা আমাদের কাছে অনেক ক্ষুদ্র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতেন, সাথে লাঠি একটা থাকতো। একটু যদি মানে কাউকে তাকে লাঠি দিয়ে সোজা করে দিতেন। এটা হচ্ছে কাতার সোজা করার জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই কাতার আর ফেরেশতাদের কাতারের সাথে এটাকে সমান করা হয়েছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে ফেরেশতারা যখন আসে, তখন কাতার হয়ে সারিবদ্ধ হয়ে আসে। আর ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যখন আসবেন, তখন এভাবে কাতার হয়ে সারিবদ্ধভাবে আসবেন। দেখছেন, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় আল্লাহ তাআলার কাছে। কিন্তু এখানে এভাবে দাঁড়াতে পারি নাই আমরা, এই জায়গায় আমাদের দাঁড়ানোই সম্ভব হয় না। এটা হলো 1 নম্বর দলিল হাদিস থেকে। 2 নম্বর দলিল, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন, মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। বলে ইহুদিরা তোমাদের সাথে হিংসা করে নাই, শুধুমাত্র একটি বিষয়ে বা দুটি বিষয়ে ইহুদিদের তোমাদের সবচেয়ে বড় হিংসা। যে বিষয়ে ইহুদিরা হিংসা করেছে, 1 নম্বর বিষয় হচ্ছে সালামের ব্যাপারে। তোমরা আসসালামু আলাইকুম বলো, এটার গায়ে সহ্য হয় না। আর 2 নম্বর হচ্ছে তামিন। তোমরা ইহুদিদের উপর যখন বদদুয়া করা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলো, এটা অনেক কষ্ট ইহুদিদের। ইহুদিদের হিংসার কারণ 2টি। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 865, এবং শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম সাহেবও আমিন বলে না, মুক্তাদিরও আমিন বলে না। ইমাম সাহেব কি নেই, আমিনের কোনো নামগন্ধ নেই, মুক্তাদিরও আমিনের কোনো নামগন্ধ নেই। ইমাম সাহেবকে ইহুদিদের কোনো টাকা টুকা পাইছে কিনা। এখন তারা বলতেছে যে আমিন যারা বলে তারা ইহুদিদের দালাল। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে যে আমিন যারা না বলে তারা ইহুদিদের দালাল। খুবই স্পষ্ট, মানে এটা আমি হাদিসকে আমি তৈরি করছি আপনাদের, এই জন্য হাদিস নম্বর বলে দিয়েছি, আপনারা যান ইবনে মাজাহ বইতে দেখেন 856 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হিংসায় জ্বালায় অন্তর্জ্বালা শুরু হয়ে যায় ইহুদিদের একটিমাত্র কারণে, সেটা হচ্ছে আমিন বলার কারণে এবং সালামের কারণে। এই দুটি বক্তব্য থেকে বুঝে আসছে আমিন এবং সালাম, সালাম দেওয়া ফরজ না ওয়াজিব? হ্যাঁ, হুজুর কি বলেন? হ্যাঁ, সুন্নত। দেখছেন হুজুর বলতেছে সুন্নত, সুন্নত, সুন্নতের জন্য দেখছেন রাসূলুল্লাহ কি বলতেছেন, সুন্নতের কারণে ইহুদিদের গায়ের মধ্যে জ্বালা। আমিন বলা এটা ফরজ না ওয়াজিব? হ্যাঁ, সুন্নাত। কিন্তু সুন্নাত অথবা মুস্তাহাব এর কারণে ইহুদিদের গায়ের মধ্যে এত জ্বালা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে ওহীর মাধ্যমে বলে গেছেন। হাদিসটি ওহী, আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানিয়ে গেছেন যে এটা ইহুদিদের গায়ের জ্বালার কারণ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, তাহলে এটা ক্ষুদ্র বিষয় বলতে পারবেন কিনা? এটাকে ক্ষুদ্র বিষয় বলতেছে যে মৌলবী, সে মৌলবী বুঝেই না, দিনই বুঝে নেই, সে মৌলবী দিনই বুঝে নাই।